তো আজ আমরা যে কাঁকরোলের যে জাত, উন্নত জাত, যে হাইব্রিড গোল্ডেন জাতের যে কাঁকরোল, বর্ষার সময় কোন সার প্রয়োগ করলে বেশি ফলন পাওয়া যাবে সে সম্বন্ধে কিন্তু আজকের ভিডিও। তো বন্ধুরা দেখেন, কাঁকরোল গাছ যেমন শর্ট টাইমে যেসব সমস্ত চাষ আছে, এগুলো এই কাঁকরোল চাষ কিন্তু সেই শর্ট টাইমে চাষের মধ্যে পড়ে না। এগুলো লং টাইম, যেমন পটল চাষ, কুঁদরি চাষ, ঠিক তেমনই কিন্তু কাঁকরোল চাষকেও ধরা হয়। কারণ কাঁকরোল কিন্তু যখন ফলন শুরু হয় প্রায় 5 মাস 6 মাস পর্যন্ত কিন্তু ফলন দেয়। কিন্তু অন্য ক্ষেত্রে দেখা যায় যেমন শসা, ঝিঙে, চিচিঙ্গে, এগুলো কিন্তু ওই 15 দিন, 1 মাস, 1.5 মাসের ফসল। তো কাঁকরোল গাছ যেহেতু অনেক দিন ধরে ফলন হয় এবং গাছটা লংজিভিটি হয়, এর জন্য কিন্তু এর কিন্তু জৈব সার একান্তই প্রয়োজন। যেমন আমরা যখন জমিতে কাঁকরোল গাছ রোপণ করি তখনই কিন্তু আমরা জৈব সার দিয়েই কিন্তু আমরা রোপণ করি, যেমন গোবর সার দেওয়া হয়, ছাই দেওয়া হয়, এগুলো দিয়েই কিন্তু আমরা প্রথম থেকেই রোপণ করি। তারপর জমি যখন চাষ দেওয়া হয় তখন কিন্তু বিঘেতে আমরা প্রায় 40 মণ 50 মণ করে গোবর সার দেওয়া হয়, দিয়ে কিন্তু আমরা জমি রেডি করি। তো তেমনই আমরা এখনও কিন্তু সেই কাঁকরোলের জমিতেই আছি। কাঁকরোলের জমি এখন ফুল ছোঁয়ানো চলছে, কিন্তু সারটাও দিতে হবে। কারণ যেহেতু অতিরিক্ত পরিমাণে ফলন হচ্ছে, অতিরিক্ত পরিমাণে ফুল হচ্ছে, ঠিক তেমনই কিন্তু আমরা যদি সার যদি ঠিকঠাকভাবে না দিই তাহলে কিন্তু গাছ কিন্তু বসে যাবে এবং ফলনের যে দীর্ঘমেয়াদী ব্যাপারটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো আমরা জৈব সার তো আমরা প্রথমে দিয়েছি, কিন্তু আমরা এখন কি করি, প্রায় 15 দিন পর পর আমরা কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করছি। রাসায়নিক সার বলতে এখন কিন্তু বর্ষার সময় তো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, তো এখন নাইট্রোজেনের পরিমাণটা জমিতে এমনিতেই বেশি থাকে এবং যেমন জমিতে জল না বাঁধে সেদিকে খেয়াল রাখতে হবে। জমিতে যদি জল বেঁধে যায়, যেমন বৃষ্টি হলো, নালা দিয়ে যদি জলটা টেনে বেরিয়ে যদি না যেতে পারে তাহলে কিন্তু গাছ কিন্তু বসে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু রাসায়নিক সার দেব, যেগুলো নাইট্রোজেনের পরিমাণ কম আছে সেরকম কিন্তু সার দেব। যেমন আমরা ইউরিয়া দেবো না, অ্যামোনিয়া দেবো না, যেগুলোই। আর হলো যদি যেমন আমাদের জমিটা আর আশপাশে যে গাছ আছে এর জন্য কিন্তু নোনাটা বেশি আছে, এর জন্য ম্যাকফাটটা দেওয়া হয়েছে। ম্যাকফাট বলে যে ওষুধ সারটা আছে, ম্যাকফাট বিঘেতে 7 কিলো দেওয়া হয়েছে। আর 20 কিলো আপনার যেটা 10-26 বলে, 10-26 কিন্তু 20 কিলো দেওয়া হয়েছে, আর ম্যাকফাট কিন্তু 7 কিলো দেওয়া হয়েছে। সেইভাবে কিন্তু আমরা এখন গোড়ায়, কাঁকরোল গাছে গোড়ায় সার প্রয়োগ করছি। তো এই যে সার দেওয়ার পরে সারটা কিন্তু গাছের থেকে প্রায় 1 হাত দূর করে কিন্তু দিতে হবে। কারণ বর্ষার সময় হঠাৎ দেখা গেল বৃষ্টি আসলো, ওই সার কিন্তু ধুয়ে গাছের গোড়ায় চলে যাবে। গাছের গোড়ায় চলে গেলে গাছের যে শিকড় আছে, শিকড়ে ডাইরেক্ট যখনই অতিরিক্ত সারের পরিমাণ বেশি হয়ে যাবে ধোয়ার পরে, তখনই কিন্তু গাছের একটা রিয়াকশান আসার সম্ভাবনা থাকে, যেমন গাছ হলুদ হয়ে যায়, গাছের পাতা পড়ে যায়, এরকম কিন্তু হতে পারে। এর জন্য আমরা কি করব, সবসময়ের জন্য 1-1.5 হাত গ্যাপ করে কিন্তু আমরা কাঁকরোলের গাছের গোড়ায় কিন্তু আমরা সার দেবো। আর কাঁকরোলের গাছের অধিক ফলন আনাতে গেলে কিন্তু আপনাদের কিন্তু ডিস্টেন্স, মানে দূরত্বটা কিন্তু বজায় রাখতে হবে। প্রায় 4 হাত পর পর কিন্তু একটা করে কাঁকরোলের মূল লাগাতে হবে যখন আপনারা লাগাবেন। আর দেশি কাঁকরোলের জাতের সম্বন্ধে আমরা জানি না, কারণ আমরা দেশি কোনো দিন করি না। আমাদের এটা হলো আপনার হাইব্রিড গোল্ডেন জাত, গোল্ডেন হাইব্রিড না, এটা গোল্ডেন জাত। হ্যাঁ, এটা সহজে লাল হয় না এবং অতিরিক্ত ধরন, এবং একটা দেশি কাঁকরোলের 3 গুণ সাইজ। যদি বিশ্বাস না হয় আপনি ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারছেন। আমরা বিগত 6 বছর ধরে এই চাষটা করছি। এই জাতটা আমাদের এই এরিয়ার মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে এখনও যায়নি। তো যদি আপনাদের লাগে আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর কিভাবে আপনারা পরিচর্যা করছেন, কি করে করবেন, পোকা কিভাবে দমন করবেন, সব রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবং যদি কিছু জানতে ইচ্ছা হয় তাহলে কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া ফোন নম্বরে আপনারা কিন্তু ফোন করতে পারেন। এবং যদি আপনাদের সারা দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কাঁকরোলের চারা বা মূল লাগে তাহলে কিন্তু আমার সাথে এই ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনারা এখন তাহলে কি করবেন, বর্ষার সময় এখন সার কোনগুলো দিতে পারবেন আমি আপনাদের বললাম। এবং যখনই দেখবেন বৃষ্টি একটু কম হচ্ছে তখনই কিন্তু এই গাছের গোড়ায় গোড়ায় জৈব সার ছিটানোর চেষ্টা করবেন। তাহলে কিন্তু এর ফলন দীর্ঘমেয়াদী এবং মানে হয়েই যাবে। আপনি ভাবতে পারছেন না, যেমন এখন পটল চাষ হয়, কাঁকরোল চাষ হয়, পটল চাষ হয়, কুঁদরি চাষ হয়, আরও বেগুন চাষ হচ্ছে। তো এইগুলো কি দেখা যাচ্ছে যে কিছুদিন পর পর জমিতে তুলসে লেগে যাচ্ছে, ফলন ভালো হচ্ছে না।
কিন্তু কাঁকরোল গাছটা এমন একটা ফসল, আপনি যদি চারা একবার তৈরি করে দিতে পারেন, শীতকালে আপনার মাঘ মাস ফাল্গুন মাসের দিকে লাগানো হয়, তো যদি চারা একবার তৈরি করে দিতে পারেন আপনারা একদম দুর্গা পুজো পর্যন্ত কিন্তু আরামসে ফুল ছোঁয়ান আর মাল কাটেন আর বিক্রি করেন, এই আপনাদের কাজ, এবং রেটও সবসময়ের জন্য ভালো থাকে। তো এর কিন্তু কোনো রোগ ব্যাধিটা কম, শুধু পোকার লেদা পোকা টোকা যদি লাগে তার জন্য একটু ওষুধ দিতে হয়, আর হলো তেমন কোনো কিছু কিন্তু নেই যে এই রোগ লেগেছে, গাছ মরা লেগে গেছে, পচা লেগে গেছে, হাজা লেগে গেছে, কিংবা গাছের গোড়া শিকড়ে ফাঙ্গাস লেগেছে, এরকম কোনো প্রবলেম কিন্তু হয় না। বুনো টাইপের জাত, পরিষ্কার কথা, বুনো টাইপের জাত, কোনো প্রবলেমই হয় না। বাগানের মধ্যেও হয়, রোদেও হয়, এঁটেল মাটিতেও হয়, বেলে মাটিতে হয়, সব রকম মাটিতেই হয়। তো যদি আপনাদের কাঁকরোল চাষ করতে ইচ্ছে হয় আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, নমস্কার। আর এরকমই যদি ভালো ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।